সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, বিশেষ করে আমার এই যে ইউটিউব জার্নির কথা। কারণ দেখবেন কবে মনিটাইজ হলো সেই বিষয়ে আমি কোনো দিন কথা বলিনি, বা ইউটিউব থেকে কত টাকা পাওয়া যায় অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, তারপরেও কিন্তু এই বিষয়ে কোনো দিন কথা বলিনি। তাহলে আজকে কেন বলছি না, এইটা আমার মনে মনেই ছিল যে যতক্ষণ না আমি নিজে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করছি ততক্ষণ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব না। গতকাল আমার এই চ্যানেলে 1000টা ভিডিও কমপ্লিট হয়েছে। তার মানে 1000 বার আপনাদের সামনে এসেছি, বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তো এই যে দীর্ঘ অভিজ্ঞতা, লম্বা জার্নি, সেইটার থেকে যে আমি বিষয় যেটা শিখলাম, আমার জীবনের যে এক্সপিরিয়েন্স, সেইটা অনেকগুলো আসপেক্ট রয়েছে। তো বিভিন্ন বিষয়ে কথা বলতেই পারি, যদি আপনারা শুনতে চান। তো সেই বিষয়েই একদম খুব সংক্ষেপে আপনাদের সামনে বলি যে আমার এই চ্যানেলে মনিটাইজ হবে এই ভাবনা নিয়ে, আমি ইউটিউব থেকে রেভিনিউ অর্জন করব এই ভাবনা নিয়ে আমার ইউটিউব চ্যানেল শুরুই ছিল না। কারণ আমি খুব ভালো করেই জানতাম এডুকেশনাল চ্যানেল সাধারণত যাদের দরকার তারাও দেখে না, যাদের খুব দরকার তারা দেখে। অতএব এইখান থেকে রেভিনিউ আসা সম্ভাবনা খুব কম। অতএব তারপরেও দেখবেন যে আলটিমেটলি আমার চ্যানেলটা মনিটাইজ হলো, এবং হ্যাঁ, বছর দেড়েক আগেই সেটা হয়েছে, এবং খুব সামান্য হলেও রেভিনিউ আমি পাই। কিন্তু দেখবেন যে আমি কোনো থাম্বনেল দিই না, কোনো রকম স্ক্রিপ্ট আমার রাইটিং নেই, বা আমি কখনো এডিট করি না। জাস্ট মোবাইলটা সামনে রাখি, মনের কথা বলি, এবং যেটা জেনুইন সেটা বলি। একমাত্র ইউএসপি আমার হচ্ছে যে আমি একদম অথেন্টিক। যেরকম কেমন, ধরুন আপনি সামনে আমার শুনছেন, তো আমার খুব ক্লোজ বন্ধু যদি হতো, তাকে আমি যেই কথাটা বলতাম এই ভাবনা থেকেই, যে কোনো বিষয় সে জানতে চাইছে, ধরুন এসএসসি বিষয় বা যে রিলেটেড, আমার যে ক্লোজেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধু, নিকট আত্মীয়, সে যদি আমাকে ওই প্রশ্নটা করে তাহলে আমি কি উত্তর দেব, সেই উত্তরটাই দেওয়ার চেষ্টা করি। অতএব কোনো রকম মিসগাইড বা গাল গল্প দিয়ে খুব চমকদার কি বলবো থাম্বনেল দিয়ে আকর্ষণ করা, এই ব্যাপারটা আমার মধ্যে কোনো দিন দেখতে পাবেন না। আর সেই কারণেই দেখবেন যে আমার সব থেকে বড় পাওনা কি, যে বিভিন্ন মানুষের সঙ্গে কথা হয়, তারা বলে যে দাদা খুব ভালো লাগে, বা আপনি এই যে আমাদের যতটুকু হেল্প করছেন, বা যে অথেন্টিক ইনফরমেশন দিচ্ছে। দেখুন, অথেন্টিক ইনফরমেশন দেওয়াটা আমার কাছে খুব চাপের বিষয় না, কারণ আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকি। আমাদের যারা শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা রয়েছেন, তারা এডুকেশন ডিপার্টমেন্টের বড় বড় জায়গায় মাথায় রয়েছেন। তো জাস্ট স্যারকে, স্যার এই বিষয়টা কি হলো, কারণ কোনো মিটিং হলে হলে মোটামুটি জানতে পারি। যেমন পিএসসির বিষয়টা আবার 20 জলে চলে গেল। যেমন আমাদের আইআরের ডিপার্টমেন্টের ওপিএম স্যার রয়েছে, তারা এডুকেশন ডিপার্টমেন্টের মাথায় রয়েছে। তো স্যার আমি একজন ছাত্র হিসাবে তার কাছে জানতে চাইতেই পারি যে স্যার এই বিষয়টা কি হতে চলেছে। তো সেই বিষয়টাই আপনাদের আমি দিই। আমার তো এমন নয় যে বিশাল বড় কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি খুব সাধারণ একজন ছাত্র, কিন্তু যাদবপুর পড়ার সুবাদে এই সুবিধাটা পাই, সেটাই আপনাদের দিই, বেশি কিছু কিন্তু নয়। তো এই যে অথেন্টিসিটি, এবং আমার মনের মধ্যে এমন কোনো আকাঙ্ক্ষা নেই যে চমকদার কথা বলে আপনাদের নিয়ে আসবো, অনেক সাবস্ক্রাইবার হবে, ভিউ হবে। আমি খুব ভালো করেই জানি যে এডুকেশনাল লাইনে সেটা হবে না, এবং আমার উদ্দেশ্য এই নয় যে সাবস্ক্রাইবার বাড়ানো, টাকা ইনকাম করা। তাহলে অন্য যে সমস্ত বিনোদনমূলক চ্যানেল রয়েছে সেগুলো করতে পারতাম। দেখবেন রিসেন্টলি হেলথ রিলেটেড একটা চ্যানেল খুলেছি, তো এবং শাকের করা নিউজ রিলেটেড বা কারেন্টের, তো এগুলোতে কিন্তু সেইভাবে দেখুন হেলথ নিয়ে কজন দেখবে আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি যেটুকু যা এক্সপিরিয়েন্স করেছি, কারণ আমি এই বিষয়টা খুব কনসিয়াস, আমি আজ থেকে 10 বছর আগে দেখলেও আমাকে এইরকম দেখবেন। হয়তো আমি জানি না 10 বছর পরে খুব একটা পরিবর্তন হব না। যারা বহু পুরনো আমার চেনেন আমাকে দীর্ঘদিন থেকে, আমাকে কিন্তু এইভাবেই দেখছেন। তো এই যে নিজেকে ধরে রাখা, এবং প্রতিনিয়ত সমস্ত কিছুর মধ্যে থেকেও, ব্যস্ততার মধ্যে থেকেও নিজেকে ম্যানেজ করা, এইটা কিন্তু এই ম্যানেজমেন্টটা, টাইম ম্যানেজমেন্টটা সবার দ্বারা হয় না। এবং দেখবেন যে এই ইতিহাসের পাতায় আপনাদের সঙ্গে যখন কথা বলি, যারা রেগুলার ফলো করেন, তারা এইটুকু অন্তত রিয়েলাইজ করতে পারে যে কোনো রকম
মিসগাইড বা চাটুকদারি কথা না বলে, যেটা একদম খুব জেনুইন পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে আমি সেটা কথা বলি, এবং জাস্ট আমি কোনো এডিট করি না, জাস্ট মোবাইলটা ধরি, যেটা জেনুইন খবর আপনাদের বলে দিলাম সেটুকুই। বাকি আমার কিন্তু কোনো স্ক্রিপ্ট অন্যজনের মতন রাইট করা আগের থেকেই থাকে না, যে বা আগে থেকে চিন্তাভাবনা থাকে না এইরকম বলবো এরকম বলবো, এরকম না। এই যে এটাও বলছি, শুধুমাত্র মনের কথাই বলছি। তো আর যখন মনিটাইজ হয় আমিও কিন্তু দেখবেন অনেকের হেল্প নেয়, আমি যেটা জেনুইন সেইটা পড়ে সেইগুলো স্টেপ করে আমি করেছি, তাতে কিন্তু আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি মনিটাইজেশনে, কারণ আমি জানি আমি কোনো মিথ্যা ইনফরমেশন দেবো না, আর তাতে আমাকে পয়সা দিলে ভালো, না দিলে আরও ভালো। তো এই যে, এবং এইটা কিন্তু ভেতর থেকেও একটা ভালো লাগার ব্যাপার থাকে, যে আমি অন্য জিনিস করব যেটা চাটুকদারিতা, সেটা আমি ভেতর থেকে তো মেনে নিতে পারবো না। অতএব আমার ভেতরের যে মানে সত্তা, সেটাকেও যেরকম আমি ধরে রাখলাম, আপনাদেরও একটু হেল্প হলো, এই জাস্ট। বাকি যদি বলেন যে কত টাকা পাই না পাই, খুব সামান্য, এবং যদি কস্ট বেনিফিট রেশিও ধরেন তাহলে সেটা কিছুই না। ধরেন মাসে আপনি আবার, আমি পরবর্তীতে নিশ্চয়ই সেটা দেখাবো, ধরুন 2-3 হাজার টাকা খুব বেশি হলে, মানে 4 মাস 5 মাস পর একবার করে $100 $150 প্লাস হলে তখন ঢোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব একটা বেশি নয়, বরং আমার খরচা বেশি, ইন্টারনেটের খরচা আছে, মোবাইলের খরচা আছে। তো আলটিমেটলি আমি কিন্তু লসেই থাকি, এখান থেকে কিন্তু কোনো লাভের মানে লাভ করার জন্য এটা করছি এরকমটা নয়, একটা ভালো লাগার বিষয় এবং সামান্য কিছু। এবং দেখবেন যে আপনি যদি কাউকে একটু হেল্প করেন বা কারো উপকারে আসেন, তাহলে দেখবেন ভেতর থেকে ভালো লাগে। তো সেই জিনিসটা আমার নিজের যে আত্মসন্তুষ্টি, সেই জায়গাটাও কোনো না কোনোভাবে এইটাকে প্রভাবিত করে, যে আমি প্রতিদিন আপনাদের অথেন্টিক নিউজ বা একটু গাইডেন্স দিই। যেহেতু দীর্ঘ একটু অভিজ্ঞতা আছে, এই আশেপাশের জীবনটা অনেকটাই দেখেছি ছোট বয়স হলেও, তো সেই জায়গা থেকে মানে কিছুটা গাইড তো করতেই পারি। বিশেষ করে এই যেমন হেলথ রিলেটেড আমি বিষয়গুলো নিয়ে, আমি যেরকম তেতো হলুদ এগুলো খাই, সেই জন্য ওই কথাটা এই লাস্ট আজকের ভিডিওতে বললাম, যেগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করি, নিজের অভিজ্ঞতায় আমার আছে সেগুলোই। আজকে 1000 ভিডিও কমপ্লিট করার পর যে অভিজ্ঞতাটা, সেটা কিন্তু কম নয়। এই যে ধরে রাখা এবং এই যে মানে প্রতিনিয়ত কন্টিনিউ এই মানে বিষয়টাকে, যতক্ষণ না ভালো লাগার জায়গা থাকবে না, ততক্ষণ আপনি ধরে রাখতে পারবেন না। তো যাই হোক, এখন যেহেতু ইউটিউব একটা খুব ভালো প্ল্যাটফর্ম, আপনারা চাইলে সেই জায়গাগুলো আপনাদের যে সমস্ত এরিয়া, সেই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে পারেন। এডুকেশন নিয়ে যারা মানে কাজ করেন, তাদের স্কোপটা খুব কম, বিনোদন বা এই ধরনের বিষয়গুলোতে স্কোপটা বেশি। তো যাই হোক, সেই বিষয়গুলো আপনারা নিজেরাও মানে করতে পারেন। আমি চাইলে সেই বিষয়ে গাইডও করে দিতে পারবো। আমি দেখছি যে এই আমার যেটুকু অভিজ্ঞতা, সেই বিষয়ে আমি কতটা কি হেল্প করতে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক, তাহলে সেটা করুন, আমি নিশ্চয়ই সেই উত্তর বা সেই অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারাও কিন্তু এই দেখুন, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, এআইয়ের যুগে আপনি যদি এই বিষয়টা থেকে ডিটাচ হন, তাহলে যেরকম বুড়ো মানুষদের আপনারা বলেন যে স্মার্টফোন ইউজ করতে পারে না, ব্যাকডেটেড, 10 বছর পর কিন্তু আপনাকেও তাই বলবে। তো প্রতিনিয়ত শেখা, নতুন জিনিস শেখা, এই চাহিদাটা কিন্তু থাকা উচিত। আর সবসময় আমি চেষ্টা করি কিছু না কিছু শেখার বা করার, তাতে কি জীবনটা কিন্তু পরিপূর্ণ থাকে। সবসময় আগের দিকে আমি মানে যাচ্ছি, আমার কিন্তু ব্যাকডেটেড মানে পিছনে ফিরে যাওয়ার কোনো প্রশ্ন নেই, সবটাই মানে ঊর্ধ্বগামী এবং সম্মুখের দিকে। তো এই যে একটা ভাবনা, এই জায়গা থেকে যদি আপনি চান, তো আপনিও শুরু করতে পারেন এবং আপনার জীবনটাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। তো তার জন্য কিন্তু অনেকগুলো কাজ করতে হয়। এই যেমন সকালে ওঠান, ডিসিপ্লিন ওয়েতে সমস্ত কিছু কাজ করা, এবং নিজের কাজ প্লাস একটু ভালো কাজ সমাজের জন্য, সোসাইটি, কারণ সোসাইটি থেকে আমরা পেয়েছি, তো পে ব্যাক টু সোসাইটির যে কনসেপ্ট, সেটাতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তো সেই সব জায়গা থেকে এগুলো কাজ করা, আর কিছুই নয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের যে অভিজ্ঞতা সেটাও নিশ্চয়ই শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে কীরকম, এবং যারা দীর্ঘদিন আমার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।